গাড়ি দাঁড় করায়া নামাজ পড়তাছে রাস্তার মাঝে। কি বুঝলেন? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা সব জায়গায় নামাজ পড়তে পারে। আর বিশেষ করে সৌদিরা আপনার গাড়ির ভিতরে যায় নামাজ থাকে, তারা যেইখানেই যায় নামাজ পড়তে পারে। যে রাস্তার মাঝে গাড়ি দাঁড় করায়া নামাজ পড়তেছে এক সৌদি আরবে রাস্তার মাঝে গাড়ি রাখলে রোদ্রের তাপে গাড়ির মাঝে আগুন লাগিয়ে জায়গা। আমি বহুত জায়গায় দেখছি। এই যে আপনার ছাতি বানাইতেছে পিছনে, এই ছাতের নিচে গাড়ি রাখলে মানে সূর্যের যে তাপটা আছে সরাসরি লাগে না গাড়ির মাঝে। আর যদি এমনিতে গাড়ি রাহে, এই যে খোলা মাঠের মাঝে রাহে, গাড়ি গরম হইয়া আগুন ধরে জায়গা। বাংলাদেশের মানুষের একটাই যোগ্যতা, মানুষের সাথে হিংসা করতে পারে আর কার পিছনে আঙ্গুল দিতে পারবো। আর এই দেশে মানুষ খালি বিজনেস, খালি টাকা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে দাঁড়ায় ভিডিও বানাইতেছি, তারপর আমার পাকিস্তানি বন্ধু আইছে গাড়ি লইয়া। মানে আমিও দেখছি না, হ্যাঁ দেখছে না, আইসে যাইতেছে দাম্মাম শিখো যাইবো। এই যে পার্সেল আছে না, এগুলো সেল করে, মানে এখন কোম্পানির গাড়ি। তো বলতেছে আয় যাই ঘুরে আসি। মানে গেছি না আমি, কারণ একটু পরে ভাত খাই, ওষুধ খাইতে হইব, অসুস্থ আমি। মানে যদি খালি ওষুধটা না খাইতাম তাহলে অবশ্যই যাইলাম। হইলে শরীরের যত্ন নেই না, ওষুধ খাই না ঠিক মতে। ডাক্তারে ওষুধ দিয়ে দেয় ঠিকই, কিন্তু টাইম টু টাইম খাই না। মানুষে বললে এন জায়গা, আর ওষুধের কথা মন থাকে না, খাওয়ার কথা মন থাকে না। মানে মানুষ যদি একবার বলতে পারে যে আই ঘুরে আসি, তাহলে আমার আর কোনোদিন বাইন দেওয়া রাখতারে না, মানে কেউ বাইন দেওয়া রাখতারে না, আমি যাই গই। এই কারণে মানে অবহেলা করতে করতে আজকাল শরীরের মাঝে রোগ মাথায় এলাইছি। এই যে এখন বলছে যে আইসি করতে ঘুরে আসি, আমি কিন্তু যাইলাম। হইলে যাই নাই, শুধু একটু পরে খাইয়ে ওষুধ খামু, এই কারণে যাই নাই। যাইলাম হইলে অবশ্যই। বাংলাদেশে বিকাল বেলা হইলে 4টার পর থেকে 5টার ভিতরে, মানে যে বিকাল টাইমটা পরে, সূর্যটা পরে, ওই টাইমে আপনার রাস্তাঘাটে বাজার বন্দরে অনেক মানুষ পাওয়া যায়। মানুষ বিকাল বেলা হইলে বের হয়। আর এইখানে এই যে এখন সুন্দর একটা টাইম, কিন্তু একটা কোনো মানুষ নেই। এই যে দেন হোটেলটা কত সুন্দর দেখা যায় দূর থেকে, বাট সাইডে কোনো মানুষ টানুষ নাই। এত সুন্দর জায়গা। এই যে এখানে খেজুর গাছ, নিচে পোস্তা আছে, বসে বসে মোবাইল টিপা যায়, অথচ একটা কোনো মানুষ নেই। সাইডে কোনো মানুষই নাই। এই যে একবারে ফাঁকা। এই যে খালি রাস্তাটা গাড়ি চলতেছে, এই যে এই পাশে রাস্তা, বাট একটা কোনো মানুষ নেই। হাই রে, বাংলাদেশের মানুষের একটাই যোগ্যতা, মানুষের সাথে হিংসা করতে পারে আর কার পিছনে আঙ্গুল দিতে পারবো। আর এই দেশে মানুষ খালি বিজনেস, খালি টাকা। টাকা ব্যতীত তাদের আর কোনো নেশা নাই। সবাই আপনার টাকার পিছনে ঘুরে, ঘুম থেকে উইটা রাত 10টা পর্যন্ত খালি মানুষ টাকার পিছনে ঘুরে। কার পিছনে লাগবো, কার লগে ঝগড়া লাগবো, এইগুলা এই বিদেশের মাটিতে নাই। এই বিদেশ সবাই যার যার মতো ইনকাম করে। মানে কারো পিছে লাগারও সময় নাই, কারো নিয়ে ষড়যন্ত্র করারও সময় নাই। আমরা বাংলাদেশের মানুষ শুধু উপরে উঠতে পারি না হিংসামির কারণে। একটা মানুষ কিছু করতেছে বা একটু উপরে উঠে গেছে গা, এটা দেখে আমাদের হিংসায় মইরা জাগা। কেমনে তারা নিচে নামান যাইবো, কেমনে কি করলে সে গরিব হইতে পারবো, ওইটা আমাদের মাথায় সবসময় থাকে। এই কারণে আজকে আমাদের বাংলাদেশ সবার নিচে। বাইরের কান্ট্রির মানুষের কিন্তু এইগুলো নাই। তারা যার যার মতো পরেরটা জীবনও দেখতো না। তার কয় টাকা আছে, কিভাবে সে বিজনেস করলে সে বড় লোক হইব, তারা সব সময় এইটা নিয়ে চিন্তা করে। কার পিছনে লাগবো, কারে নিয়ে কি করব, ওইগুলো তাদের মাথায় ঢুকেও না বলে। তাদের চিন্তা, তাদের ভাবনা একটাই, শুধু টাকা আর বিজনেস। এই বিদেশের মাটিতে এমনও মানুষ আছে যারা প্রতি মাসে 10,000 রিয়ালও কামায়, আবার এমনও মানুষ আছে 800 রিয়ালও কামাইতে পারে না। আমার দেখা বহুত মানুষ আছে। মানে এই বিদেশ হইছে কপাল। কারো কপাল ভালো, কারো কপাল খারাপ। কারো দিন আপনার ভালো যায়, সুখে যায়, আবার কারো দিন দুঃখে যায়। মানে এইটা নিয়েই মানুষের জীবন। সৌদি আরবে রাস্তার মাঝে গাড়ি রাখলে রোদ্রের তাপে গাড়ির মাঝে আগুন লাগিয়ে জায়গা। আমি বহুত জায়গায় দেখছি। এই যে আপনার ছাতি বানাইতেছে পিছনে, এই ছাতের নিচে গাড়ি রাখলে মানে সূর্যের যে তাপটা আছে সরাসরি লাগে না গাড়ির মাঝে। আর যদি এমনিতে গাড়ি রাহে, এই যে খোলা মাঠের মাঝে রাহে, গাড়ি গরম হইয়া আগুন ধরে জায়গা। আর এইসব ছাতার নিচে রাখলে মানে গাড়ির মাঝে সরাসরি রোদ্রা লাগে না। এই যে পাকিস্তানিরা বানাইতেছে, এই একটা ছাতা বানাইলে আপনার 2,000-5,000 রিয়াল।
এই যে বানাইতেছে। রাস্তার ওই পাশে একটা খেজুর বাগান আছে, বিশাল বড় একটা খেজুর বাগান। ওইটার মাঝে জামু জামু কইরা মানে সাহসে কুলাইতেছে না, অনেক দূর। এইখান দিয়ে ঘুইরা আপনার অনেক সামনে, মানে যাওয়ার টাইমটা মিলতেছে না, সাহসে ধরতেছে না। মানে খুব সুন্দর একটা খেজুর বাগান, মানে গাড়িটা যাই, দাম্মাম যাই, সিকু যাই, রাস্তার পাশে দেখি আপনার মানে কাছেই, মানে সাহসটা লাগবো আর কি। এমনিতে দেখা যায় অনেক দূরে, কিন্তু আসলে দূরে না, কাছেই। যামু একদিন ইনশাল্লাহ, যাইয়া দেখে আসমু ঘুইরা, কারণ রাস্তার ওই পাশে যাই না একদিনও হাইটটা, শুধু এই পাশেটা ঘুরছি, বাট ওই পাশেটা যাই না একদিনও। যামু ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি, সময়টা ফাইয়া লই আর শরীরটাও ভালো হোক, তারপরে যামু। গাড়ি দাঁড় করায়া নামাজ পড়তাছে রাস্তার মাঝে। কি বুঝলেন? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা সব জায়গায় নামাজ পড়তে পারে। আর বিশেষ করে সৌদির আপনার গাড়ির ভিতরে যায় নামাজ থাকে, তারা যেইখানে যায় নামাজ পড়তে পারে। যে রাস্তার মাঝে গাড়ি দাঁড় করায়া নামাজ পড়তেছে এক সৌদি। তো গাইস, আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিয়েন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।